অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে সন্ধ্যায় তার বাসভবন যমুনায় আসেন বিএনপির ৩ প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই দলে আরও ছিলেন স্থায়ী কমিটির 2 সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। ঘণ্টাব্যাপী বৈঠকের পর গণমাধ্যমকে এ সম্পর্কে জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির উদ্বেগের কথা জানিয়েছেন তারা। বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারি নির্বাচনকে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। নিরপেক্ষ সরকারকে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্ট দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি। নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের ভেতরে কোনো দলীয় প্রতিনিধি থাকলে তাদেরকেও সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। আমরা বলে এসেছি যে বিচার বিভাগে, বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিএনপির আগ্রহেই এ বৈঠক হয়েছে বলে জানা গেছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে কাল জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।